শ্রাবণী মেলা উপলক্ষে বিশেষ বৈঠকে রাজ্যের একাধিক মন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আসন্ন হুগলির তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, সুজিত বসু, পুলক রায় সহ জেলার অন্যান্য আধিকারিকরা। অন্যদিকে শ্রাবণী গেস্ট হাউসে মেলা উপলক্ষে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। এক মাস ব্যাপী চলা এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে জরুরি প্রশাসনিক বৈঠকেরও আয়োজন করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রাবণী মেলা, এত বড় মেলা, লক্ষ লক্ষ মানুষ হন, প্রশাসনিক স্তরে কি আলোচনা কিভাবে হবে সবটা নিয়ে আজকে আলোচনা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন, আমরা সমস্ত, বিশেষ করে মাননীয় মন্ত্রী পুলক রায়, মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন, মাননীয় মন্ত্রী সুজিত বোস, মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আমরা সবাই এসেছিলাম। সব রকমভাবে আমরা দেখলাম, আমরা সমস্ত যে যার দপ্তরে কোথায় কি এখনো কাজ করা বাকি আছে, কি করতে হবে সবটাই করলাম। মেলা যাতে সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয় সেইভাবে, এবং তারপরে এসে মহন্ত মহারাজের আশীর্বাদ দিলাম। মুখ্যমন্ত্রী তো নির্দেশ দিয়েছেন ভিড় সামলাতে প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা নেয়, জেলা প্রশাসন সেদিক থেকে কি? হ্যাঁ, মিটিংয়ে জিএম এসপি তারা ছিলেন, তারা সর্বতভাবেই ব্যবস্থা করছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলার মুক্তা আর্য, জেলা সভাপতি রঞ্জন ধারা, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেন সহ রেল দপ্তরের আধিকারিকেরা। আগামী গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত এক মাস ব্যাপী চলবে এই শ্রাবণী মেলা। এই মেলা উপলক্ষে মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যেমন দীঘায় রথযাত্রা, গঙ্গাসাগরের মেলা সুসম্পন্ন করা হয়েছিল, ঠিক সেইভাবেই শ্রাবণী মেলাকেও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। মন্ত্রী বেচারাম মান্না বলেন, তারকেশ্বর মন্দিরে আসা প্রত্যেক তীর্থযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে এবং তার জন্য চালু করা হবে ওয়েবসাইট। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 11 সাল থেকেই শ্রাবণী মেলাকে গুরুত্ব দেন। এ রাজ্যে ক্ষমতা আসার পর থেকে এবারে শ্রাবণী মেলা 2025 রাজ্যের মুখ্যমন্ত্রী অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন যে যাতে মেলা সম্পূর্ণ হয় সুষ্ঠুভাবে, এবং পুণ্যার্থীরা এসে যাতে বাবার মাথায় সুষ্ঠুভাবে জল ঢেলে তাদের মনোবাঞ্ছা পূরণের প্রার্থনা করে বাড়ি ফিরতে পারে। এই সামগ্রিকভাবে শেওড়াপুলি নিমাইকীর্তি ঘাট সহ 16টি ঘাটে জল তুলে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফেরা পর্যন্ত এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুণ্যার্থীদের সুরক্ষিত ব্যবস্থা করছেন। সেই জন্য তিনি আমাদের রাজ্যে আপনারা দেখেছেন প্রায় 6 জন মন্ত্রীকে পাঠিয়েছেন এবং 10টি ডিপার্টমেন্টের, এই মেলা রিলেটেড 10টি ডিপার্টমেন্টের সচিবদের এবং অতিরিক্ত সচিবদের তিনি পাঠিয়েছেন এই মেলাকে সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য। আমরা ইতিমধ্যেই ট্যুরিস্ট লজে, আমরা তারকেশ্বর ট্যুরিস্ট লজে আমরা আলোচনা করেছি, কোথাও এতটুকু গ্যাপ আছে সেগুলো পূরণ করার জন্য। আমরা আশা রাখছি যে এবারের মেলা অতীতের সমস্ত মেলার থেকেই সুষ্ঠুভাবে পরিচালনা হবে, এবং আমরা এখানকার যিনি মহন্ত মহারাজ তার সাথেও আমরা দেখা করেছি, তারও কিছু পরামর্শ রয়েছে, সেই পরামর্শ গুরুত্ব দিয়ে আমাদের সরকার বিবেচনা করবে এবং যাতে সকলের সহযোগিতার মধ্য দিয়ে এই মেলা সাকসেসফুল হয়, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যমাত্রা। আমরা রাস্তায় আপনারা জানেন যে গঙ্গার ঘাটে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, গঙ্গায় ব্যারিকেড দেওয়া হয়েছে, জাল লাগানো হয়েছে যাতে কেউ জলে তলিয়ে না যায়, এবং আসার পথে পিডব্লিউডির সমস্ত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আসার পথে শৌচাগার, পানীয় জল, তারপরে হচ্ছে আপনার মেডিকেল টিম, সামগ্রিক মেলায় যা যা প্রয়োজনীয় থাকবে, এবং পর্যাপ্ত সিসি ক্যামেরায় মোড়া ফেলা হয়েছে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।